জেল খাটতে 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 শেষ পর্যায়ে বাংলাদেশের মাটিতে উনি মারা গেছেন। ওনার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা গভীরভাবে মর্মাহত, গভীরভাবে শোকাহত। আজকে এই বেগম খালেদা জিয়া এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে এই লাস্ট যে 17টি বছর সে কাটিয়েছিল, এই ফ্যাসিস্ট সরকার তার আন্দোলনের মুখে তাকে জেলখানা নিয়ে তিলে তিলে মৃত্যুর মুখে পতিত করেছিল। আজকে তার দোয়া মাহফিল এবং আমাদের সেই কচি শিশুরা যাদের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, সেই কোমলমতি সন্তানেরা যারা আজকে সেই বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাতের জন্য আজকে সারাদিন কোরআন তেলাওয়াত করবে, তার রুহের মাগফিরাতের জন্য আমি ধন্যবাদ জানাই এই সাংবাদিক ইউনিয়নকে, যারা এই রকমের একটা আপুসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার পাওনা বাংলাদেশের মানুষ তাকে চিরকাল স্মরণ করবে। কিন্তু আজকে এই মাসুম বাচ্চাদের মাধ্যমে এই যে স্মরণের ইতিহাস বাংলার মাঝে উপস্থিত হয়েছে, আমার মনে হয় প্রতি বছর এই খালেদা জিয়ার মৃত্যুতে এই মাসুম বাচ্চারা সহ, কোমলমতি সন্তানেরা সহ বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বাংলার সাধারণ মানুষ তাকে চিরকাল স্মরণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে। খালেদা জিয়ার সাথে আমার 8 বার সাক্ষাৎ হয়েছে, 8 বার। যে এই মহিষী নারী আর কোনই মানে দেশপ্রেমিক তা বললে শেষ করা যাবে না। তা আজকে আমি এই আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ দিই এবং বেগম খালেদা জিয়া হলো তার আল্লাহ ব্যস্ত নসিব করেন এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে তার বিবাহ হয়েছে, তখন মাত্র তার বয়স ছিল 15 বছর। সেই অবস্থায় তার সাথে বিবাহ হয়েছে, মাত্র 10-12টি বছর তার সাথে সংসার করার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন সার্জারি হাউসে তাকে হত্যা করা হয়, তখন শহীদ প্রেসিডেন্ট আমাদের যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে ভারপ্রাপ্ত মনে হয় নাই, আজকে ভার কেটে গেছে, আজকে চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তার এই বাংলাদেশের শুভ অপমান উপলক্ষে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে রাজপথে স্বাগত জানাচ্ছে। আজকে আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তার যে ঐতিহাসিক যে জানাজা হয়েছে, এটা স্মরণকালে আমার মনে হয় বাংলাদেশে 50 বছর হয়েছে কিনা, আর আগামী 100 বছর হবে কিনা। আজকে উনি দেশের জন্য, জাতির জন্য উনি সবকিছু করে গেছেন। আসলে সত্যিকার অর্থে উনি নিজের জন্য কিছু করে যাননি, কিন্তু উনি মানুষের ভালোবাসা উনি ভুলে গেছেন। উনি সব সময়ের জন্য বাংলাদেশের যখনই সংকটময় সময় এসেছে তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের হাল ধরেছেন। আজকে আমরা লক্ষ্য করেছি যে ওনার একজন মানুষ ছিল যিনি খেদমত করতেন, তার নাম ফাতেমা। আপনারা গতকালকে দেখেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এবিডিবিটি করে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সম্পদ রেখে গেছেন, তাদের মারা যাওয়ার পরে যে সম্পদ তাদের আছে সেই সম্পদেরও তাদের বোন হিসেবে তারা অংশীদারি করে নিয়েছে। একটা সত্যিকার অর্থে অসাধারণ, এটা মানুষ তুলনা করা যায় না। আজকে দেখেন বাংলাদেশের যে যারা দাবি করে যে দেশ আমাদের, এই দেশ আমরা স্বাধীন করেছি, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে কয়জন লোক জানাজা করেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কতজন লোক জানাজা হয়েছে। আজকে আমাদের আরেকজন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে উনি অত্যাচার নির্যাতন করে স্বৈরা সরকার হিসেবে উনি এই দেশ থেকে পালিয়ে গেছে। আর আজকে আরেকজন নেত্রী জেল খাটতে 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 শেষ পর্যায়ে বাংলাদেশের মাটিতে উনি মারা গেছেন। ওনার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত হয়েছে।
তাই আজকে রাজনীতি করে যেটা ওনার পাওয়া দরকার ছিল তার চেয়ে উনি বেশি পেয়েছে আমি মনে করি। একজন গৃহবধূ থেকে শুরু করে আজকে দেশের 3 বারের প্রধানমন্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে উনি যে মর্যাদা বাংলাদেশের মাটিতে পেয়েছে আসলে সত্যিকার একটা অসাধারণ। তাই এটা বিশ্বেরও কোনো দেশে একজন প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ভাবে বিশ্বে কোথাও কোনো নজির আছে কিনা আমার জানা নাই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া অনুষ্ঠানে কোরআন খতম হয়েছে, দোয়া মিলাদ হয়েছে। রব্বুল আলামিন আমাদের দোয়া মিলাদকে আপনার দরবারে কবুল করে নেন। সওয়াব হাদিয়াটুকু না পায় মাওলা তাজদার মদিনা সরকার দো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম পাকে পৌঁছে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम साहबा अजमाइन ताबीन किराम ताबे ताबीन आइम्मा मुजतहिदीन तमाम औलिया किराम बुजुर्गान दिन सालिहीन रूह पाक के साफ गुण पहुंचे दिन तमाम विश्वाना से कनचित मुमिन मुसलमान मुर्दारगण ईमान নিয়ে কবরস্থ হয়েছে। রব্বুল আলামিন তাদের সকলের রূহে আমাদের সাফ গুণ পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়েছেন রব্বুল আলামিন তাদের সকলের রূহে আমাদের সাফগুন পৌঁছায়া দিন। আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে এখানে দোয়ার অনুষ্ঠান হয়েছে, আল্লাহ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ গো তার রূহে আমাদের সাফগুন পৌঁছায়া দিন। আল্লাহ তিনি এবং তার স্বামী দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য যে খেদমত করে গেছেন, আল্লাহ তাদের সেই খেদমত গুলোকে নেক আমল হিসেবে কবুল মঞ্জুর করে নেন।